নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 24,000 চাকরি যাওয়ার পর তারা এখন কি করছেন? তাদের একাংশ কেউ কেউ স্কুলে যাচ্ছেন, একাংশ তারা অবস্থানে বসেছেন। এই সব খবর দিনভর দেখানোর মাঝে আরও একটা খবর থেকে যায়, যা হলো আবহাওয়ার খবর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, কিন্তু যে বৃষ্টি হয়েছে তাতে স্বস্তি মিলবে। আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ উত্তরে ওদিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে আর দক্ষিণে সেভাবে বৃষ্টির দেখা তো নেই। কিন্তু হাওয়া অফিস বলছে 24 ঘন্টায় দক্ষিণে বৃষ্টি হবে, পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টি হবে। আর 64°C তাপমাত্রা ছিল বাঁকুড়ায়, ঝাড়গ্রাম, পুরুলিয়ার একই অবস্থা ছিল। একাধিক জেলায় বৃষ্টি হবে। কি বলছে হাওয়া অফিস, প্রথমে একবার শুনবো। কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কোনো। আগামী 5 দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কোনো জেলায় কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। আরো ডিটেলে জানি, আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। প্রথমে এক এক করে জানতে চাইবো, দক্ষিণবঙ্গের জন্য কি খবর দিল হাওয়া অফিস? প্রথমে দক্ষিণবঙ্গের জন্য কিছুদিন আগে থেকেই আমরা জানাচ্ছিলাম যে উইকেন্ডে বৃষ্টি বাড়তে পারে। শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। কারণ শনি এবং রবিবার এই দুদিন মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি হবে। শুধু পশ্চিমের জেলা নয়, আমাদের কলকাতার আশেপাশে হুগলি জেলাতেও কালবৈশাখীর সতর্কতা রয়েছে শনি রবিবারের মধ্যে। তবে ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও 30-40 কিলোমিটার বেগে, কোথাও বা 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি এবং রবিবার এই দুদিন বেশিরভাগ জেলাতে এই দাপটটা বেশি থাকবে, ঝড় বৃষ্টির দাপট। কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এর মধ্যে বেশি সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া যেমন থাকবে, তেমনি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কিছুটা হুগলি জেলার অংশে এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা থাকবে। তবে নদিয়া সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সপ্তাহের শেষে উইকেন্ডে শনি রবিবারে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে বেশ কিছু জেলাতে, মূলত পশ্চিমের জেলাতে। এমনই সতর্কতার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবার বিশ্বজিৎ, আমি একবার উত্তরের খবর নেব, উত্তরের ডিটেলে জানতে চাইবো, কারণ উত্তরের বেশ কিছু জেলায় আজকে এমন বৃষ্টি হয়েছে। আমরা যদি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারি দেখি, এমন বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শহরের মধ্যে জল জমে গিয়েছে। এই বৃষ্টি কতদিন চলবে? সতর্কতা রয়েছে কোনো, নাকি এই বৃষ্টির স্বস্তির বৃষ্টি হিসেবেই থেকে যাবে? একদমই এই বৃষ্টি চলবে। তবে এই বৃষ্টি, দক্ষিণবঙ্গের যে বৃষ্টিটা আর উত্তরবঙ্গের বৃষ্টিটা একটু পৃথক। কারণ উত্তরবঙ্গের উপর দিয়ে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছিল 8 তারিখ, সেই পশ্চিমী ঝঞ্ঝাটা পাস করছে। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সেখানেও প্রবল বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই ওপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলার বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুধুমাত্র ঝড় বৃষ্টি নয়, কালবৈশাখীর মতো পরিস্থিতি হবে এমনটাই নয়, ভারী বৃষ্টির সতর্কতা, যেটা দক্ষিণবঙ্গে নেই। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিংয়ে আজ এবং আগামী শনিবার, অর্থাৎ এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এই রবিবারের মধ্যে যে কোনো সময় হতে পারে, অর্থাৎ উপরের দিকের 5 জেলাতে অপেক্ষাকৃত বৃষ্টি বেশি থাকবে। আর এই পরিস্থিতি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে পরিস্থিতি উত্তরবঙ্গের সব জেলাতেই। ঝড় বৃষ্টি তো হবেই, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর 2-1 জেলাতে ভারী বৃষ্টির কথা বললাম, যেমন দার্জিলিংয়ে আজ এবং শনিবারে হবে। এবং এরকমভাবে এই জলপাইগুড়ি, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটাও সোমবার পর্যন্ত বা এই যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা থাকছে বৃষ্টির। তবে আগামী বুধবার পর্যন্তই বিক্ষিপ্তভাবে ওপরের দিকের 5 জেলাতে
বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে, কারণ উত্তরবঙ্গে একদিকে এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, অন্যদিকে আরও একটি টার্ফ রয়েছে অক্ষরেখা, যেটি বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত ছিল। এই মুহূর্তে সেটি উত্তরবঙ্গের অংশ এবং সিকিমের অংশ থেকে আচ্ছা। সেটি উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, আর এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে শুধু সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, আর জলীয় বাষ্পের বেশি হলেই এবং যে তাপমাত্রার কথা বলছিল অতনু, সেই তাপমাত্রা আর জলীয় বাষ্প এই দুয়ে মিলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কিন্তু জোড়া ফলায় উত্তরবঙ্গে বৃষ্টি ঝড় কিছুটা বেশি হবে। অতনু। ধন্যবাদ বিশ্বজিৎ। তো এরই পাশাপাশি এবার একবার উত্তরবঙ্গের ছবিটা দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের কথাই যখন হচ্ছে, উত্তরবঙ্গের আবহাওয়ার ছবি। আলিপুরদুয়ার সকাল থেকে আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, এবং আলিপুরদুয়ারে সময় যাচ্ছে, বৃষ্টিও টানা পড়ছে, নাগারে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা আলিপুরদুয়ারের? আমার সঙ্গে রাজকুমার রয়েছেন, সরাসরি বলতে পারবেন। এখন বৃষ্টি কমেছে, বৃষ্টি সেভাবে নেই। রাজকুমার, বৃষ্টি কতটা হলো? দেখো তুমি, যেটা জানা যাচ্ছে যে সকাল 8টা পর্যন্ত কিন্তু একেবারে মানে 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তারপরে যে মুষলধারে বৃষ্টিটা হচ্ছে কিন্তু সকাল 8টার পর, যেই হিসেবটি এখনও পাওয়া যায়নি, কারণ আবহাওয়া দপ্তর থেকে প্রতিদিন সকাল 8টার সময় 24 ঘন্টার হিসেব দেয়। ফলে সকাল 8টার পর কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা এখন পর্যন্ত হিসেবটা পাওয়া যায়নি। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এই স্বস্তির বৃষ্টি কিন্তু কার্যত ভোগান্তি নিয়ে এসছে আলিপুরদুয়ার শহরে, কারণ শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় এবং কোথাও 1 হাঁটু জলও জমে গেছে। গোটা ফুটপাত জুড়ে একেবারে জলের জলাকার। শুধু যে শহর তাই নয় অতনুদা, শহরের বাইরেও বেশ কিছু এলাকায় কৃষকের ক্ষেত থেকে ভুট্টা ক্ষেত সর্বত্র একেবারে জলে জলাকার হয়ে গেছে। ফলে স্বস্তির এই বৃষ্টি কিন্তু কার্যত এই মরশুমের যে প্রথম বৃষ্টি তা কিন্তু ভোগান্তি নিয়ে এসছে আলিপুরদুয়ারবাসীর ক্ষেত্রে। অতনুদা, ধন্যবাদ। কোচবিহার জলপাইগুড়ির ছবি একবার দেখে নেওয়া যাক। জলপাইগুড়ি চা বাগানে যারা কাজ করছেন তারা ছাতা মাথায় কাজ করছেন। রাত থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কখনো সে বৃষ্টি বাড়ছে, মুষলধারে বৃষ্টি, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে। ঝোড়ো হাওয়াও রয়েছে কোচবিহারের এই ঝোড়ো হাওয়া, কোথাও এতটাই ঝোড়ো হাওয়া যে কোথাও কোথাও গাছও পড়ে যাচ্ছে। তো আমি একবার জলপাইগুড়ির ছবি দেখাবো আপনাদের। দেখুন, গাছ পড়ে গেছে, ঝড়ের ঝাপটায় গাছ পড়ে গেছে। আমার সঙ্গে শান্তনু রয়েছে, একবার কথা বলবো। শান্তনু, কি অবস্থা জলপাইগুড়ির? দেখো, গতকাল রাত থেকে কিন্তু মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, এবং তার জেরেই কিন্তু এই জলপাইগুড়ি যে মেডিকেল কলেজের সংলগ্ন সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু একটি প্রাচীন গাছ ভেঙে পড়ে, এবং সেই গাছ ভেঙে পড়ার ফলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায়। বলা যেতে পারে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল এলাকা। পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও বিরাট বিঘ্নিত হয়, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল, তারা সেখানে রোগীর আত্মীয়দের নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয়। তারপর বিদ্যুৎ দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা লোকজন রয়েছেন তারা এসে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় পর কিন্তু যাতায়াত স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে জলপাইগুড়িতে। এই ধরনের ঘটনা যেরকম গতকালকে আমরা লক্ষ্য করেছিলাম, বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে, আজকে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি মেডিকেল কলেজে, সেখানে গাছ পড়ে যাওয়ার ঘটনার ফলে কিন্তু রীতিমতন দীর্ঘক্ষণ যান চলাচল এবং যাতায়াত বন্ধ হয়ে থাকে। এবং এই ঘটনার পরবর্তীতে বিদ্যুৎ দপ্তর থেকে পদক্ষেপ করা হচ্ছে, এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সেই কারণে কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রশাসন থেকেও পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে বলা যেতে পারে যে গত 24 ঘন্টায় যে 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে তা একটি রেকর্ড জলপাইগুড়িতে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে। চাষের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মঙ্গল বার্তা এনে দিয়েছে এই বৃষ্টি। তার কারণ গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র তাপদাহের ফলে কিন্তু চাষের ক্ষেত রীতিমতন শুকিয়ে এসেছিল, চা বাগানের উৎপাদন অনেকটা ঘাটতি হচ্ছিল। এই বৃষ্টির ফলে চা বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ যারা কৃষক রয়েছেন তারাও বলছেন এই বৃষ্টি কিন্তু তাদের কাছে অত্যন্ত আশীর্বাদ, অত্যন্ত ফলদায়ক। কারণ চায়ের উৎপাদন যেরকম বাড়বে, গুণগত মানও বাড়বে বৃষ্টির অভাবে, যেই আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কা অনেকটাই দূর হবে। পাশাপাশি এই মুহূর্তে চাষের জমিতে জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদাম, ভুট্টা চাষ হয়েছে, পাট রোপণের একটা সময় রয়েছে এই মুহূর্তে। সেক্ষেত্রেও কিন্তু কৃষকরা যথেষ্ট উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের যে বার্তা রয়েছে, আগামী 24 ঘন্টা এমনকি 48 ঘন্টা ভারী এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির যদি সম্ভাবনা কার্যকর হয় তা সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই কৃষকদের পক্ষে এবং চা বাগানের ক্ষেত্রে অনেকটাই আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন কালকে, কারণ গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে জলপাইগুড়ি জেলাতে, বিদ্যুৎপৃষ্ট হয়ে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আজকের যে ঘটনা, সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ গাছ পড়ে যাওয়ার কারণে বিঘ্নিত হয় যাতায়াত। সেক্ষেত্রে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে কুইক রেসপন্স টিমকে পাঠিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়, যে কোনো দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। হাসপাতালে এসে ব্লাড দিতে, হ্যাঁ, এখন গাছ পড়ে আছে, এই দুর্যোগের মধ্যে কিভাবে যে পেরিয়ে এলাম, খুব কষ্ট আমার মতন সবাই মিলে আমরা অনেক যাত্রীরা এসে দাঁড়িয়ে আছে এখানটায় গ্যাসের জন্য। রাস্তা পুরো বন্ধ, সব রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা বন্ধ, যাতায়াতে অসুবিধা হচ্ছে না? যাতায়াতে ভীষণ কষ্ট হচ্ছে। সিভিল ডিফেন্স এসে বসে আছে, আপনারা আসেননি কেন? আপনাদের জন্য অনেক দেরি হলো, এই মানুষের কষ্ট অসুবিধা। আমাদের মনে করো যে আরো লাইনগুলো যে আছে সেই লাইনগুলো ব্রেকডাউন ছিল, যার জন্য মনে করো যে এই কাজটা, এটা তো সমস্যা মানুষের, এতে মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে পুরো রাস্তা বন্ধ। সেজন্য তো মনে করো যে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আপনারা তো আসেননি, অনেক ফোন করেছেন, অনেক আসতে দেরি করেছেন, না, এটা অভিযোগ উঠছে। কোনো কথা বলছি না।